আমাদের লড়াই যেমন আমরা ময়দানে করব, ঠিক একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের কাছ থেকে হাতিয়ার তুলে নিয়ে, আমাদের কাছ থেকে তথ্য জোগাড় করে ময়দানে নেমে আপনাদেরকেও লড়াই করতে হবে। এক শ্রেণীর বর্তমান সময়ে এক শ্রেণীর আলেম নারীদেরকে শুধু বোরকা পরিয়ে, নারীদেরকে শুধু হিজাব দিয়ে যখন ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবার ফতোয়া দিচ্ছে, ঠিক সেই পিরিয়ডে আমি ইসলামের ইতিহাসের পাতা, হাদিস শরীফের পেজ আলগা করে আপনাকে দেখাচ্ছি যে একদিকে পুরুষেরা যেমন ইসলামকে জিন্দা করবার জন্য লড়াই করেছে, যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধের ময়দানে অংশ নিয়েছে, ঠিক তথাই মতো মেয়েরাও, মধ্যে মুজাহিদদের ঘরের মেয়েরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঘরের মেয়েরাও যুদ্ধের ময়দানে অংশ নিয়েছে। তারা পুরুষদের জন্য খাবার বানিয়েছে, অসুস্থ পুরুষদের ট্রিটমেন্ট করেছে, ক্ষত বিক্ষত মধ্যে মুজাহিদদেরকে সেবা পরিষেবা দান করে দ্রুত তাদেরকে সুস্থ করে তুলবার চেষ্টা করেছেন। আমি আর একজন মায়ের নাম বলছি, হযরত আসমা বিনতে ইয়াজিদ, যাকে বলা হয় খতিবাতুন নিসা। সুবহানাল্লাহ বলেননি সবাই? রাকিব সাহেব বুঝতে পেরেছেন বলে রাকিব সাহেব সুবহানাল্লাহ পড়েছেন। ওনাকে বলা হয় খতিমাতুন নিসা। খতিব মানে বক্তা। বক্তা যদি মুদ্দা হয় তখন খতিব, আর বক্তা যদি নারী হন তখন খতিবা। ওনাকে বলা হয় খতিবাতুন নিসা, নারী জাতির বক্তা। আর একটু মন খুলে বলেন, আমরা এই পুরুষ মহলে ওয়াজ করছি না। হযরত আসমা বিনতে ইয়াজিদ শুনতেন রাসূলের কাছে, ব্রেন খুব তীক্ষ্ণ, হুবহু সেই ওয়াজগুলো মনে রাখতেন এবং হুবহু সেই ওয়াজগুলোই নারী সমাজের কাছে যে উনি উপস্থাপন করতেন। যে কারণে নারী মহলে, মেয়ে মহলে বা ইতিহাসের পাতায় ওনার নাম, ওনার লাকাব হয়ে গেল খতিবাতুন নিসা, নারী জাতির বক্তা। নারী জাতের বক্তা হতে গেলে এলেম লাগবে তো, এখন আর লাগবে না। আমি যে কন্ডিশন শুরু হয়েছে দেশ জুড়ে, তাতে আর বক্তা হওয়ার জন্য এলেম লাগবে না, এখন বিনা ইলমে বক্তা। যে কারণে পুরুষ যদি বিনা ইলমে বক্তা হতে পারে, তো নারীও বিনা ইলমে বক্তা হয়ে যেতে পারে। যেই কারণে এক শ্রেণীর আলেম নামধারী জাহেল, তারা নারী জাতির শিক্ষা বিদ্বেষিকতার ভূমিকা পালন করছে। লেটেস্ট কি বলছে জানেন? বলছে বাড়ির পুরুষ আগে শিখে আসবে, এসে মেয়েকে শেখাবে। শুনছেন? কে শিখে আসবে? বাড়ির পুরুষ আগে শিখে আসবে, আর শিখে এসে সেই পুরুষেরা মেয়েদেরকে শেখাবে। এ নারী জাতিকে এই ভূমিকা পালন করা নারীর জন্য
নারীর শিক্ষার অগ্রগতিকে ত্বরান্বিত করা, না নারী জাতির শিক্ষার রাস্তা বন্ধ করে দেওয়ার চক্রান্ত? দলিল তারা দেখাচ্ছে, তার কাছে দলিল আছে। জি, দলিল তারা দেখাচ্ছে, দলিল তাদের আছে, বাট সে দলিল বুঝবার মতো যোগ্যতা তাদের হয়নি। এই ইভেন্ট দেখছেন যে কোন এক বিষয়কে কেন্দ্র করে, কোন একটি বিষয়কে কেন্দ্র করে মাতিন সাহেব হুজুরের নামে কুফরির ফতোয়া দেওয়া হয়েছে। শুনেছেন? হ্যাঁ না জোর করে বলতে হবে। শুনেছেন? কুফরির ফতোয়া দেওয়া হয়েছে। জি, দলিল কালেমাতুল কুফর, বসিরহাট হুজুর কেবলার লেখা কালেমাতুল কুফরের একটা পেজ। ভাই, তো তারা কালেমাতুল কুফর যদি জীবনে একবার পড়ে থাকে, তো আমরা 20 বার পড়েছি। তারা যদি 20 বার পড়ে থাকে, তো আমরা 200 বার পড়েছি। কালেমাতুল কুফরের যে পৃষ্ঠাটাকে দিয়ে তারা একজন আলেমে দ্বীনকে এবং এ জাতির শিক্ষা আন্দোলনের একজন মধ্যে মুজাহিদকে, এ জাতির শিক্ষা আন্দোলনের একজন নায়ককে কাফের বানানোর চক্রান্ত করছে। তারা এটা জানে না যে আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লেখা কালেমাতুল কুফরের ওই পৃষ্ঠার ওই লাইনটা, ওই পেরাটা পড়ে বুঝবার মতো যোগ্যতা তাদের হয়নি। যদি কোনদিন মজলিসে কন্ডিশন পজিশন পাই, যোগ্যতাটা জোগাড় করতে গেলে কি কি লাগবে সেদিন ইনশাআল্লাহ বলে দেব। আজকে আমার কন্ডিশন শুধু এতটুকু বলছি যে মনে রাখুন, কালেমাতুল কুফরের ওই পৃষ্ঠাটা পড়ে বুঝবার যোগ্যতা তাদের হয়নি। আল্লামা হুজুরের লিখিত বাংলা কিতাব পড়ে বুঝবার জন্য যোগ্যতা দরকার। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি জাহেলদের যে 4টে ক্যাটাগরি লিখেছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, জাহেলদের যে 4টে ক্যাটাগরি ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, শেষ পর্যায়ে এসে লিখছেন রাজুলুল লা ইয়াদরি ওয়ালা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি। খুব মজার কথা এটা। কি লিখছে জানেন? কি লিখছেন জানেন? ইমাম ফখরুদ্দিন রাজি জাহেলদের একদম সর্বনিম্ন যে ক্যাটাগরিটার কথা উল্লেখ করেছেন, তিনি বলছেন এই পৃথিবীতে কিছু জাহেল আছে লা ইয়াদরি, যারা কিচ্ছু জানে না, যারা কিচ্ছু। তো ওই পর্যন্ত বলে যদি শেষ করতেন তো পিঠ ভিজে যেত। ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন ওয়ালা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, কিন্তু সে এটাও সে যে জানে না এটাও খবর রাখে না, তার নিজের অজানাটাও সে খবর রাখে না, যে আমি জানি না, আমি যে মূর্খ এটাও জানে না। জি, হযরত আসমা বিনতে ইয়াজিদ নাম মনে আছে? মনে আছে? উনি যুদ্ধের ময়দানে, ওনার লাইফ হিস্ট্রি পড়ে দেখবেন, উনি যুদ্ধের ময়দানে মুসলমানদের লড়াই হচ্ছে রোম সৈন্যদের বিরুদ্ধে। আর সাধারণত যুদ্ধের সময় আমি কি বলেছি, মেয়েদের কাজ মাল সামান পাহারা দেওয়া, মেয়েদের কাজ রান্না বাটা করা, মেয়েদের কাজ অসুস্থদেরকে সেবা দেওয়া, মেয়েদের কাজ ক্ষত বিক্ষত যারা তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া। জি, কি আনুষঙ্গিক আরো যে কাজগুলো মনে করুন তাঁবুর ভিতরে।
হযরত আসমা বিনতে ইয়াজিদের বর্ণনা উনি বলেন, যুদ্ধের ময়দানে এমন কঠিন পর্যায় তৈরি হলো, এমন কঠিন কন্ডিশন তৈরি হলো, এমন কঠিন সিচুয়েশন পরিবেশ পরিস্থিতি তৈরি হলো, মুসলমানরা একটা পর্যায়ে যখন প্রায় হাঁটা গাঁটা ছেড়ে দিলেন, মুসলমানরা যখন অনেকটাই দুর্বল হয়ে গেলেন, আমরা মেয়েরা তখন তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আমরাও যুদ্ধে শরীক হলাম। হযরত আসমা বিনতে ইয়াজিদের বর্ণনা, আমার হাতে তখন কোনো তলোয়ার ছিল না, আমি তাঁবুর একটা পায়া ছাড়িয়ে নিলাম এবং তাঁবুর একটা পায়া ছাড়িয়ে নিয়ে আমি বীর বিক্রম বেগে লড়াই করতে শুরু করলাম। আমি একা হাতে ওই তাঁবুর পায়া দিয়ে লড়াই করে রোমের ৯ জন সৈন্যকে জাহান্নামে পাঠালাম। আরেকটু মন খুলে বলেন। ইতিহাস আমি কোথায় লোকাবো, আমি তো জায়গা পাচ্ছি না। আমি নিজে লুকিয়ে ফেললেও ইতিহাসের পাতা থেকে তো আমি অমিট করে দিতে পারবো না, পারবো না, আমার পক্ষে পসিবল নয়, সম্ভব নয়। ভাই পিছনে তাকালে একদম হবে না, সময় লস করলে হবে না। আমি বলো হেভি ব্যস্ত, বলো আজকে জি খুব ব্যস্ত, এবং একরকম একটা নির্দিষ্ট বাধা টাইম নিয়ে আপনাদের কাছে দুটো কথা বলতে বসেছি। এসব বিষয়ে কথা শুনতে গেলে, তথ্য ভিত্তিক আলোচনা শুনতে গেলে লম্বা সময় দরকার। এই যে যত প্রশ্ন উঠে আসছে না, হ্যাঁ প্রশ্ন যা উঠে আসতেছে জি, সেসব প্রশ্নের তো মাথা মুন্ডু নেই। বাট মনে রাখবেন, আমাদের কাছে যে জবাবগুলো রয়েছে সে জবাবগুলো এলোমেলো জবাব, এলোমেলো জবাব না, সে জবাবগুলো সবই কোরআন হাদিস কিয়াস ইজমা সম্বলিত জবাব। তবে আমাদের মানসিকতা উদার, আমরা সংকীর্ণ মানসিকতায় কখনো ভোগী না। আমরা উদার মানসিকতার দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখি। একদম সোজা করে বলছি, উদার মানসিকতার দৃষ্টি দিয়ে পৃথিবী, মানে পৃথিবীতে দৃষ্টি নিবদ্ধ করি। জি চলুন আমি আপনাকে আর একজন মহিলার সন্ধান দেই। হযরত খানসা, নাম শুনেছেন? নাম কি? খানসা। ছেলেরা ওই শুরুতে পড়েছিলাম না, দুটো আয়াত পড়েছি। কি কি? আখালাকানাকুম আজওয়াজা, মহান আল্লাহ জানিয়েছেন আমি তো তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আর একটা আয়াত আপনাকে শুনিয়েছিলাম, মান আমালা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। মহান আল্লাহ জানিয়েছেন তো আমি একদিকে তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, অন্যদিকে মহান আল্লাহ বললেন তোমাদের ভিতরে কোনো ঈমানদার নারীও হতে পারেন, পুরুষও হতে পারেন, কেউ যদি কোনো নেকির কাজ করে, কেউ যদি কোনো ভালো কাজ করে, কেউ যদি কোনো উত্তম কাজ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি অবশ্যই আমি তাকে শান্তিপূর্ণ একটি পবিত্র জীবন দান করব। এ পর্যন্ত ২-৩ জন মহিলার জীবনের দৃষ্টান্ত আমি আপনার কাছে পেশ করেছি। চলুন এবার ইতিহাসের পাতা থেকে আর একজন মহিলাকে আমরা আজকের এই মজলিসে তার জীবনের আলাপ আলোচনা টেনে নিয়ে আসবো এবং আপনাদের কাছে উপস্থাপন করব। ওনার নাম হলো খানসা। খানসা ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিবের প্রিয় নবীর শানে মানে যারা কাব্য রচনা করতেন, যারা কবিতা লিখে ইসলামের প্রশংসা করতেন, ইসলামের গুণগান গাইতেন, আর ওই কবিতার ভিতরে যারা দুর্নামকারী, বদনামকারী, ইসলামের নামে অপবাদ দানকারী তাদের যোগ্য জবাব দিতেন। কবি খান সা ছিলেন তাদের পরিবারের একজন সদস্য। আরেকটু মন খুলে বলেন। সবসময় জানবেন যে আক্রমণ যে পথে হবে জবাব সেই পথে দিতে হবে। শুনছেন নাকি? আবার বলছি, কথা মুখস্থ করুন। আক্রমণ যে পথে হবে প্রতিরোধটা সেই পথেই করতে হবে। এক সময় ঢাল তলোয়ার নিয়ে লড়াই হতো, তো উভয় পক্ষের কাছে ঢাল তলোয়ারই থাকতো। আমি ঢাল তলোয়ারের জুগার নেই। এখন যদি একটা যুদ্ধের ময়দানের একটা টিম ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামে, আর একটা টিম যদি বোমা নিয়ে নামে, তো নিশ্চয়ই যারা বোমা গোলা বারুদ নিয়ে যুদ্ধের ময়দানে নামবে তাদের সঙ্গে মোকাবেলা করা সম্ভব নয়। যেই কারণে আবার বলছি, আক্রমণ যে পথে হবে জবাবটাও হ্যাঁ। আক্রমণ যদি লেখনির ভিতর দিয়ে হয় জবাব লেখনি দিয়ে হবে। আক্রমণ যদি ফেসবুকে হয় জবাব ফেসবুকে হবে। আক্রমণ যদি ইউটিউবে হয় জবাব প্রতিরোধ। ঠিক রাস্তাটা তাই হবে। জি তো তদানীন্তন ইসলামের দুশমন কিছু কবি ছিল যারা কবিতা লিখে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করত। নাউজুবিল্লাহ। জি তো রসুলের যুগেরও কিছু কবি ছিলেন, আর রসুলের পরের যুগেও কিছু কবি ছিলেন যারা এই কবিতার জবাব কবিতার মাধ্যমে দিতেন। ঠিক ওই পরিবারের একজন সদস্য, মানে কবি পরিবারের, জি ইসলামী কবি পরিবারের একজন সদস্য ছিলেন হযরত খান সাহেব। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। তার কবিতা ইসলামের পক্ষে, তার কবিতা মুসলমানদের দুশমন যারা তাদের কবিতাকে তিনি ভেদ করতেন, তাদের কবিতা ভিতর দিয়ে তিনি টেনে বার করে আনতেন। জি আজকের যুগের ফতোয়া মেয়েদেরকে বোরখা পরে ঘরের ভিতরে তা আমি এসব জবাব ভাই অনেক দিয়েছি, খুব বেশি আমার ভালো লাগে না। জি যারা ধর্মের নামে পাগলামি জুড়ে দিয়েছে, এটা তো পাগলামো ছাড়া কিচ্ছু না। এক শ্রেণীর নাস্তিকের দল একটা পিরিয়ডে বলতো ইসলাম নারীকে বদ্ধ করে রেখেছে ঘরে। আজকে নাস্তিকদের সেই কথা সাপোর্টার আমার দেশের তথাকথিত জি কিছু বক্তার কিছু হুজুর, তারা এ সমাজে যে বক্তৃতা জুড়েছে তাতে নারী জাতিকে ঘরে আবদ্ধ করে রাখা ছাড়া আর কোন রাস্তা নেই। এমনকি নারী জাতির এডুকেশনের দরজাও খোলা নেই তাদের কাছে, কারণ তারা ফতোয়া দিয়ে বসেছে যে নারী কোন পর পুরুষের কাছে শিখতে পারবে না, বেগানা পুরুষের কাছে শিখতে পারবে না, শিখলে হারাম হয়ে যাবে।
হাজিরিনে মজলিস শুনে রাখুন, জবাব দেওয়ার মতো তো অনেকই রয়েছে, অনেক তথ্যই রয়েছে। আমি আপনাকে একটি হাদিস বলি, যে হাদিসটা আগেও বলেছি আজও বলছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ফাদলু আয়েশা আলা নিসাই কাফাদলি সারিদ আলা সাইরিত তাআম ও কামা কালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ফাদলু আয়েশা আলা নিসাই। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন, तमाम নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদা হলো কাফাদলি সারিদ আলা সাইরি তাআম ও কামা কালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, तमाम আরবের तमाम খাবারের উপরে সারিদ নামীয় খাবারের যেমন মর্যাদা, সারিদ নামীয় খাবার যেমন तमाम আরবের तमाम খাবারের ভিতরে শ্রেষ্ঠ খাবার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সারিদ নামীয় খাবারের মর্যাদা যেমন तमाम আরবের तमाम খাবারের উপর, ঠিক তাই বছর নারী জাতির ভিতরে तमाम নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদাটাও তেমন। আরেকটু মন খুলে বলেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ও মর্যাদা রাসূলুল্লাহর শুধু বিবি হওয়ার কারণে নয়, যদি তাই হতো ও মর্যাদার আসন উম্মে সালামা পেতেন, উম্মে হাবিবা পেতেন, যায়েনাব বিনতে জাহাশ পেতেন, রাসূল পাকের অন্যান্য বিবিরাও পেতেন। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জবানে ওই মর্যাদার আসনে তিনি অধিষ্ঠিত হতে পেরেছেন। এটা একদিকে যেমন হযরত রাসূল পাকের বিবি হওয়ার জন্য নয়, ঠিক তথাই বলছো হযরত আবু বকরের মেয়ে হওয়ার জন্যও নয়। এই দুটো কথা বুঝলে সব বুঝে যাবে। রাসূলের বিবি হওয়ার কারণে যদি আম্মা আয়েশা ওই মর্যাদা পেয়ে থাকেন, তাহলে অন্য বিবিরা কি অন্যায় করবে? হ্যাঁ না বলবেন তো? তাহলে এই মর্যাদার আসন কি বলবেন তো বিবি হওয়ার জন্য? হ্যাঁ, তাহলে বিবি তো আরো ছিলেন, হযরত হাফসা ছিলেন, উম্মে হাবিবা ছিলেন, উম্মে সালামা ছিলেন, হযরত যায়েনাব বিনতে জাহাশ ছিলেন, হযরত সাফিয়া ছিলেন, জি এছাড়াও আরো অন্যান্য বিবিরা ছিলেন। তাহলে ওই মর্যাদার আসন যদি আম্মা আয়েশা পান, তো অন্যদেরও পাওয়া দরকার ছিল। কেউ পাননি, পেয়েছেন আয়েশা। তার মানে বুঝতে হবে যে শুধু বিবি হওয়ার জন্য ওই মর্যাদার আসন নয়, মর্যাদাটা কি तमाम নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদা। আরেকটু মন খুলে কেন কেন হযরত আবু বকরের মেয়ে হওয়ার জন্য যদি কেউ বা বলতে পারে হযরত আবু বকরের কন্যা হওয়ার জন্য তারই মর্যাদা, ও বাবাজিরা ভাইরা, হযরত আবু বকরের আরো তো কন্যা ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর আরো একজন বোন ছিলেন আম্মা জান আয়েশার অন্তত বয়সে 10 বছরের বড়, ওনার নাম ছিল হযরত আসমা বিনতে আবি বকর। হযরত আম্মা জান আয়েশার মর্যাদা যদি শুধু হযরত আবু বকরের কন্যা হওয়ার কারণে হয়ে থাকতো, তাহলে তো হযরত আয়েশার সঙ্গে হযরত আসমার মর্যাদাটাও আম্মা জান আয়েশা মর্যাদার যে আসন